হাতে আর কিছুদিন, তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের আধিকারিক এবং দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে পূজা প্রস্তুতির সমন্বয় বৈঠক করেছে। ফলে এক প্রকার দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পুজো কমিটিগুলোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার নজরকাড়া পূজাগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ শহর লাগোয়া নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপূজার ৫৭তম বর্ষের খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল। পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরের থিম পুজোর মধ্যে দিয়ে জেলাবাসীদের চমকে দিচ্ছে পুজোর উদ্যোক্তারা। বহিরাগত শিল্পীদের দ্বারাই তাদের পুজো মণ্ডপের থিম, প্রতিমা এবং আলোকসজ্জা হবে। তাদের বিশ্বাস, এবছরও তাদের পুজো মণ্ডপে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ঢল নামে তাদের পুজো মণ্ডপে বলে জানান পুজো উদ্যোক্তা শুভদীপ সরকার। আমার নাম শুভদীপ সরকার। আমি সদস্য এই নসিরহাট হরিহরপুর আমাদের সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আজকে দেখা গেল আপনাদের এখানে ছুটি পুজো হলো, এবারে চমক কি থাকছে এবং কি আকর্ষণ তুলে ধরবেন? বেসিক্যালি লাস্ট ১০-১৫ বছর, ইভেন তার থেকেও বেশি, আমরা প্রত্যেক বছরই থিম বেস পুজো করি। তো এই বছর নেও আমরা থিম বেস পুজোই করব। আজ তার প্রিপারেশন মোড স্টার্ট হলো খুঁটি পুজোর মাধ্যমে। তো সেটাই, যেভাবে সময় আসবে সবাই জানতে পারবে কি টাইপের থিম বেসড হবে। কিন্তু যেটাই হোক, পুরো জেলাবাসীর জন্য আবার একটা চমক থাকবে আমাদের পুজো কমিটির থেকে। শহর লাগোয়া একটা অঞ্চলের মধ্যে আপনাদের এই পুজো, তাতে দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। সেক্ষেত্রে এবারে কি আশা রাখছেন? দেখুন, এর আগেও আমরা বলেছি অনেক। বেসিক্যালি আমাদের যেখানে পুজো হয় এটা একটা বিশাল বড় একটা এরিয়া, ঠিক আছে? এখানে একটা মেলার ফর্মেও এখানে পুজোর হয়। তো প্রত্যেকজন যারা এখানে আসে তাদের জন্য এটা একটা গেট টুগেদারের জায়গা হয়ে যায়, ঠিক আছে? তারা তার বন্ধু বান্ধব, তাদের কাকু কাকিমা, আরো বিভিন্ন যাদের যাদের সাথে তাদের চেনা পরিচিত সবার সাথে দেখা হয় এখানে। তো আমাদের জন্য এটা একটা এক্সট্রা ক্রাউড পুলিং একটা অপরচুনিটি থাকে। তার সঙ্গে তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট থাকে। আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্সরা আছে, তাদেরও সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। তো সব মিলে যদি দেখা যায়, তো আমাদের এই এরিয়াটা যদিও আউটস্কার্টস অফ কালিয়াগঞ্জ হতে পারে, কিন্তু এন্টায়ার জেলাবাসী, ইভেন আমার আমার পাশে আমাদের আউটস্কার্টস ডিস্ট্রিক্ট হচ্ছে, অ্যালং সাইড ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর। সেখান থেকেও বহু মানুষের বহু মানুষেরা এখানে পুজো দেখতে আসে। তো একটা ভালো গেট টুগেদার স্পট হয়, সবাই অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারে। তার জন্য এটাই আমাদের সবথেকে বড় ক্রাউড পুলিং এর একটা জায়গা। প্রতিমা এবং আলোকসজ্জার পাশাপাশি কি থাকছে থিম? সেটা সময়ের সাথে সাথে সবাই জানতে পারবে। আজকে স্টার্টিং, আজকের ডেটে আমাদের জাস্ট প্রিপারেটরি স্টেজ চালু হলো। যেভাবে সময় আসতে থাকবে, পুজো আরো এগিয়ে আসবে। আস্তে আস্তে সবার সবার কাছে আস্তে আস্তে আমাদের থিম, আমাদের কি কি প্ল্যানিং থাকবে, কিছু কিছু আমাদের সোসাইটির জন্য বিভিন্ন টাইপের সোশ্যাল কাজ থাকে, সেই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে আমরা তুলে ধরবো। এটাই বলতে পারি, প্রত্যেক বছরের ন্যায় এবারও সেম টাইপের মোমেন্টাম থাকবে, সেম টাইপের এক্সপেকটেশন বলবো সবাইকে রাখতে। আর সবাইকে আহ্বান করব পুজোর দিনগুলোতে, রাইট ফ্রম মহালয়া তারপর থেকে সবাই যেন তারা তাদের বন্ধু বান্ধব, বাবা মা, বিভিন্ন তাদের পরিবারের বিভিন্ন মানুষদের সাথে সবাই যেন এসে পুজোকে উপভোগ করে, মায়ের কাছে আশীর্বাদ নেয়। বাস। কারিগররা কি লোকালেই থাকবে না বহিরাগত? বহিরাগত। আমাদের বহিরাগতই শিল্পীরা থাকে, বিভিন্ন আলোকসজ্জা থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, দেন মায়ের প্রতিমা থেকে শুরু করে। তো আমরা সেই সেই তাদের উপরেই আশা, প্রত্যেক সময় ভরসা থাকে। আর সেইভাবেই পুজো হয়ে এসছে, সেভাবে এবারও পুজো হবে। কততম বর্ষে এবার পদার্পণ করবে? এটা আমাদের 57th ইয়ার। তো 57 ইয়ারের আমাদের ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।